জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনা পুনরায় শুরুর বিষয়টি ঘিরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে তীব্র বাকযুদ্ধ হয়েছে। যুক্তরাষ্ট্র জানিয়েছে তারা সরাসরি ও গঠনমূলক আলোচনায় বসতে প্রস্তুত, তবে শর্ত হিসেবে ইরানের অভ্যন্তরে যে কোনো ধরনের পারমাণবিক সমৃদ্ধকরণ কার্যক্রম বন্ধ রাখার উপর জোর দিয়েছে। অন্যদিকে ইরান এই শর্ত প্রত্যাখ্যান করে বলেছে, শূন্য সমৃদ্ধকরণ নীতি চাপিয়ে দিলে ন্যায্য আলোচনার পরিবেশ তৈরি হয় না এবং এটি এনপিটি চুক্তির অধীনে তাদের বৈধ অধিকারের লঙ্ঘন। তেহরান দাবি করেছে তারা ন্যায্য ও অর্থবহ সংলাপে আগ্রহী, তবে একতরফা শর্ত মানতে প্রস্তুত নয়। এর আগে গত জুনে ইরান ও ইসরায়েলের মধ্যে সংঘাত শুরুর আগে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে একাধিক দফা পরমাণু আলোচনা হলেও ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ইস্যুতে মতবিরোধ থেকেই যায়। সংঘাত চলাকালে যুক্তরাষ্ট্র ইরানের কয়েকটি পারমাণবিক স্থাপনায় হামলা চালায়, যা উত্তেজনা আরও বাড়িয়ে দেয়। ইরানের পরমাণু কর্মসূচিকে কেন্দ্র করে গত সেপ্টেম্বরের শেষে ইউরোপীয় দেশগুলোর উদ্যোগে জাতিসংঘ ইরানের ওপর অস্ত্র অবরোধ সহ বিভিন্ন নিষেধাজ্ঞা পুনর্বহাল করে, যদিও রাশিয়া ও চীন এই সিদ্ধান্তের বিরোধিতা করেছে। যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানির অভিযোগ ইরান 2015 সালের পরমাণু চুক্তির শর্ত লঙ্ঘন করেছে। তবে ইরান বারবার দাবি করে আসছে তাদের পরমাণু কর্মসূচি পুরোপুরি শান্তিপূর্ণ এবং পারমাণবিক অস্ত্র তৈরির কোনো উদ্দেশ্য তাদের নেই।